من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। প্রকাশিবার আগে ছিলেন খোদার সাথে মিশিয়া, এই দুনিয়ায় তাশরীফ আনলেন নূরের সূরত ধরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গোলামগণে আরজ করি প্রভু আপনার দরবারে, যার খাতিরে করছো পয়দা মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকে গঞ্জে তৌহিদ আতিকশা দরবার শরীফের সাজাজানশীল পীর তরিকাত সদর মোহতারাম সদর জলসা, উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ মুরব্বিয়ানে জাম, পীরানে তরিকাত, হাজরানে মজলিস, পর্দার আড়ালের মা ও বোনেরা, রহমানি রহমানিকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে কি আমার কথা বোঝা যায়? একজন পিছন থেকে হাত তুলে বলেন তো, বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে দুই একটি কথা আপনাদের কাছ থেকে শুনবো, বলবো। কি বলেন? আমি মিলাদ শরীফের একটা কাছিদা পড়ছি। আমাদের ফরিয়াদ আল্লাহ আপনার দরবারে, যার উসিলায় আমাদেরকে আপনি সৃষ্টি করছেন তার উসিলায় আমাদের ক্ষমা করে দেন। মনে বুঝছেন না? যার উসিলায় সৃষ্টি করছেন তার উসিলায় ক্ষমা করে দেন, এছাড়া কোন রাস্তা আছে? হ্যাঁ, পৃথিবীতে একজন মহামানব যার নাম রউফ রহিম হুজুর করিম নূরে মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম নিলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিসের বলে? ইশকের বলে, প্রেমের বলে। কার বলে? ইশকের বলে, প্রেমের বলে। আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওদিকে না দেখে এদিকেও দেখাতে পারে। আল্লাহর আরশ শুধু ওখানে নয়, এখানেও হয়। তবে এটাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে ওখান থেকে এখান পর্যন্ত পুরাই এক রাস্তা হয়ে যাবে। এটার নাম নবী প্রেম। এটার নাম কি প্রেম? নবী প্রেম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করেছি আমি,
গুনাহ হয়েছে, আমার গুনার কাজ আমার দ্বারা হয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে এমন শান দিলেন, এমন মান দিলেন, এমন দয়া করলেন, এমন পাওয়ার দিলেন, আপনার নাম নিলে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ বলো শুধু আমার বন্ধুর নাম নিলেই ক্ষমা করে দেয় তা নয়, তোমার জীবনের গুনায় পরিপূর্ণতা, এত পরিপূর্ণতা যে আসমান থেকে জমিন পর্যন্ত তোমার প্রত্যেকটা কাজে কর্মে গুনাহ। গুনাহ আছে না নাই? মানুষ যখন মিথ্যা কথা বলে, হাদিসে পাকের ভাষায় পাওয়া যায় 40 বছরের দূরত্ব রহমতের ফেরেশতা চলে যায়। কি বললে? মিথ্যা কথা বললে। মিথ্যার দুর্গন্ধ এত বেশি যে বলে সে যদি জানতো 40 বছর নয় 40,000 বছর ইবাদত করলেও তার মিথ্যা দুর্গন্ধের কারণে তার ইবাদত কবুল হইত না। এটা কাছের জিনিস না খারাপ জিনিস? খারাপ না ভালো? আমরা কি মিথ্যা কথা বলি কি বলি না? কারা কারা বলি না হাত তোলেন তো দেখি। ও তাহলে মোটামুটি সবাই কি আছে গুনাহ? তাহলে মোটামুটি কম বেশি গুনাহ আমাদের আছে, আছে না? তো গুনাহে আজকে ওষুধ নিতে হবে এখান থেকে। বলিয়া না আউলিয়া দরবার পাগল মন আমার, বলিয়া না আউলিয়া দরবার, আউলিয়া দরবারে গেলে রহমত পাবি খোদার, বলিয়া না আউলিয়া দরবার। বল সুবহানাল্লাহ। আমি গজল বেশি একটা জানি না, তারপর বললাম কেন যে গুনাহের ওষুধ আমাদের কাছে নিতে হবে যাতে গুনাহ ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, আমার নবীর আশিক মুমিনগণ শোনো, তোমরা আমার নবীর ইশকে রওনা হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত এমন ভাবে যে আমি তোমাদের সাফার জন্য, তোমাদের গুনাহ ক্ষমার জন্য আমার নবীকেই তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। কেমন যথেষ্ট? বিল মুমিনিনা, তিনি মুমিনদের জন্য রাউফুর রহিম, রউফ মানে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ নবী বান্দাকে তাজ্জু দিয়ে, বান্দাকে দৃষ্টি দিয়ে, বান্দাকে উপস্থিত করে তার গুনাহ ক্ষমা করে ময়দানে হাসরে আল্লাহর দরবারে দেখায় যে আল্লাহ দেখেন আমার উম্মত কত পবিত্র। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করার অথরিটি নবীকে দিয়েছেন কে? আল্লাহ। বলুন কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহর নবীর পক্ষে থাকা দরকার, নবীর পক্ষে থাকা দরকার। হ্যাঁ, আরে আল্লাহ তো হকের হাকিম, নেই বিচারক। তিনার কাছে নেই বিচারের কোনো কি নাই, ত্রুটি নাই। গুনাহগার গেলে জাহান্নামে চলে যাবে, নেককার গেলে জান্নাতে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাসূলুল্লাহর মর্যাদা এতই যে আল্লাহ তার বন্ধুকে এত পাওয়ার দিলেন, তিনি মুমিনদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর দরবারে বান্দাকে, আল্লাহর দরবারে উম্মতকে বেগুনাহগার মাসুম হিসাবে দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আরে গুনাহে আমাদের খাতা ভরপুর, ঠিক না? গুনাহ ক্ষমা করে দিলে এখন কিসের অভাব? নেকের অভাব। কিসের অভাব? নেকের অভাব। রাউফুর রহিম, রউফ মানে ক্ষমা করে দিবে, ক্ষমা করনে वाला, রহিম মানে দয়া করনে वाला। গুনাহ যা ছিল তার থেকে বেশি সওয়াব দিয়ে, ইবাদত দিয়ে আল্লাহর দরবারে পুণ্যবান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার কার? দয়াল নবীজির। বলেন না সুবহানাল্লাহ। তাই তো কবি নজরুল বলেছেন,
মুহাম্মদ নামে যত গুনাহ মাফ হয়, বান্দার কি সাধ্য আছে অত গুনাহ করতে? বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ না বুঝে অনেক সময় এটা কথা বলবে। উনিও বলে একজন বিধর্মী অন্য ধর্মের লোক যখন কালেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে তার অতীত জীবনের সব গুনাহ মাফ, এই অবস্থা থেকে পরবর্তী যে কোনো সময় সে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এইটুকু মানে না, এদিক দিয়ে মানে, কিন্তু ওদিক দিয়ে মানে না। আরে আমার নবীর ইশক আর ভালোবাসা যার হৃদয়ে যত বেশি, যার হৃদয়ে যত বেশি ভালোবাসা, আল্লাহর জাহান্নাম তার থেকে বেশি ফানা চায়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম তার থেকে ফানা চায়। আমরা শয়তানের কাছ থেকে ফানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দুকে দুকে দিয়ে নিয়ে কোথায় বলাবে? জাহান্নামে বলাবে। আর জাহান্নাম যার কাছ থেকে পানা চায় তিনি হলেন আশিকে রাসূল, আশিকে আউলিয়া। বলেন সুবহানাল্লাহ। ফুল সিরাতের ফুল ৩০,০০০ বছরের রাস্তা। কত বছরের? ৩০,০০০ বছরের রাস্তা। সুলের চাইতে শিকল, হীরার চাইতে দাম, এক মুহূর্তে এক পলকে পার করে দিলে সেটা আমার দয়াল নবীর কারণে। বলেন সুবহানাল্লাহ। কেন? ওই মুমিনের যদি দৃষ্টি জাহান্নামের দিকে পড়ে, বুঝাতের উপর থেকে জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। এজন্য আমার দয়াল নবীর জবান থেকে বলা হয়েছে ইশকে রাসূল যার যত বেশি হবে তার পাওয়ার ফুলসেরাত পাড়ি দেওয়ার এত বেশি হবে। কত বেশি হবে বলছে? চোখের পলক মারার আগে ৩০,০০০ বছরের রাস্তা পাড়ি দিবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা ইবাদত, তিনটা কাজ আমার কাছে বেশি প্রিয়। বলেন কি কাজ? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে সর্বদা তাকিয়ে থাকা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দিকে তাকিয়ে থাকাটাই ইবাদত। বলেন দ্বিতীয় হলো আমার যত জান এবং মাল আছে সব আপনার জন্য, আপনার কদমে বিলিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বলে তিন নম্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস আপনার প্রেমে ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা, আপনার জন্য আমার সম্পদ ব্যয় করা, আপনার প্রেমে আমার জীবন ব্যয় করা, এইটা থেকে বড় ইবাদত আর পৃথিবীতে নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? এখন কিছু লোক তো উল্টা পাল্টা কথা হয়, কয় নামাজ নামাজ। তো কেমন নামাজ? নামাজের মধ্যে ৪টা কিসিম। তরিকতের বাইরেরা সবাই শুনুন। ১ নম্বর কিসিম হলো গাফিলতের নামাজ, গাফিলতির নামাজ, অলসতার নামাজ। কিসের নামাজ? নামাজে দাঁড়াচ্ছেন, এখানে আপনার মন গেছে বাজারে, নামাজে দাঁড়াচ্ছেন, এখানে মন গেছে ক্ষেতের মধ্যে। এই ধরনের নামাজ হলো গাফিলতি। এটা কি নামাজ? বলেন এটা গাফিলতের নামাজ। কিসের নামাজ? গাফিলতির নামাজ। এই নামাজ পড়লে আপনি দুজকে আপনার ঠিকানা ফাওয়াইলুল মুসাল্লিন। ২ নম্বর নামাজ মুজাহাদার নামাজ। এই ২ নম্বর মুজাহাদার নামাজ শেখার জন্য পরিবারের শেখদের কাছে আসতে হবে। মুজাহাদা মানে কি? জিহাদ করা। কার সাথে? শয়তানের সাথে। শয়তানের সাথে যুদ্ধ করবেন, আপনার অস্ত্র আছে, এই অস্ত্র উঠে নিতে হবে। এই জন্য পরিবারের মাথায় হয়ে গেছে, বলে তো স্বর্ণ মেলা মেলা ফেলাই দেয় নাকি সুতাছে রাখে। তো এবং স্বর্ণের চাইতে দামি কথা যেখানে সেখানে বলা যায় না, সেটা সেই পরিবেশে হতে হয়। মুজাহিদার নামাজ যদি আপনি ধরতে পারেন, এরপরে আপনার জন্য হবে মুরাকাবার নামাজ। কিসের নামাজ? মুরাকাবার নামাজ যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে আপনার জন্য খায়ে খাওয়া আপনার দুয়ারে আপনার সিজদার স্থানে এসে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুরাকাবার নামাজ যখন আপনার আদায় হয়ে যাবে, এইবার হবে আপনার মুশাহাদার নামাজ,
যে নামাজের চতুর্দিকে আল্লাহ 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 ছাড়া কোনো কিছুই দেখা যায় না, সেই নামাজ পড়লেই বলা হয় আসসালাতু মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। তারা ফাঁস করে বলে দিলে হইব নাকি ভিন্নতা আছে? বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল ঈমান এর মধ্যে একটা হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তিনি বলেন রাসূলের পাক কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান কিতাবুল আমল নয়, বুঝেন? কিন্তু বুখারী শরীফের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় কাইফা কানা বাতুল ওহী, প্রথম অধ্যায় হলো কিভাবে ওহী আসলো, এটা দ্বিতীয় অধ্যায়টা হলো ঈমানের। পড়েন না সুবহানাল্লাহ। দ্বিতীয় অধ্যায় হুব্বে রাসূল মিনাল ঈমান, ওই অধ্যায়ের মধ্যে বলেন তোমার জান মাল ধন সম্পদ পরিবার পরিজন পুঞ্জীবিত যা কিছু আছে সবকিছুর চাইতে যদি বেশি ভালো নবীকে ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এবার নবীকে ভালোবাসেন কিভাবে? লোভে, কিসে? লোভে ভালোবাসা। ভালোবাসা তিন ধরনের হয়, লোভে, ভয়ে, মহব্বতে, বুঝছেন? লোভে ভালোবাসে, আমি যদি হুজুর না হই, আমি যদি মসজিদে নামাজ না পড়াই, টাকা তো দিত না, আমি যদি বিশ্বাস না হই, হাজিয়ে তো হইতাম না, এটার নাম হলো লোভ। এটার নাম কি? লোভ। আরেকটা হলো ভয়, আমি যদি না যাই দুজনেরা ঘুরে চলতে হবে, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষের কটু কথা বলবে, আমি যদি এটা করি তাহলে এই লোকে এটা করবে, এটা হলো ভয়। এটা হলো কি? ভয়। আরেকটা হলো মহব্বত। সে কিসের সে? মহব্বত সে, ভালোবাসা সে। সুবহানাল্লাহ। ভালোবাসা আবার তিন প্রকার, জানা সিনা মানা। জানা সিনা মানা, জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। জানার ইচ্ছা থাকলে চিনা যায়, চিনতে পারলে মানা যায়। মানার জন্য এখানে একটা যায় আসেন, আজকে লেখা আছে 3 দিন ব্যাপী বার্ষিক পবিত্র উরুস মুবারক। উরুসটা হলো হাদিসে পাকের শব্দ। কার শব্দ? হাদিসের শব্দ। মাহফিল কিন্তু হাদিসের শব্দ না। মাহফিল হলে হ্যাঁ এই শব্দ হয়, কিন্তু আমার নবীর হাদিস হলো নাম কা নাওমাতিল উরুস। তোমরা হে দুনিয়া মানুষ যারা নবী প্রেমে পাগল হয়েছ, নবীর প্রেমে জীবনের সবকিছু উজাড় করে দিয়েছ, নবীর প্রেমে অপর হয়ে নবীর আশিক থেকে বান্দা থেকে বন্ধুতে হয়ে পরিণত হয়েছ, আয় আউলিয়া কামিলিন আর মুকাররামিন হয়েছ। তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কিছু কাজ করেছো, কিন্তু তোমাদের আজকের ইন্তেকালের দিন হলো যেমন দুলা দুলহান একসাথে ঘুমিয়ে যায়, আজকে তোমাদের জন্য আমি মাওলার সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। ওরা বলবে, কিছু দুষ্ট লোক বলবে যে হে হিসাব করো তো, হিসাবের খবর থাকো, বলে না? বলে এরকম যে মাজারে যাস, মাজারে তোর বাবার খবর থাকবে, এরকম উল্টা পাল্টা কথা বলে না? আরে মিশকাত শরীফের হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নূরের মিম্বরে কিছু লোক বসা থাকবে খুব শানদার অবস্থায়। অন্যান্য নবীগণ দেখে জিজ্ঞাসা করবে, ইয়া কারা? আমরা উম্মত নিয়ে ধরে দিই। ফেরেশতাগণ উত্তরে বলবে, যারা হলো সেই লোক যারা আমার দয়াল নবীর উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ওলি হয়েছে, এরা হলো শেষ জামানার ওলি আউলিয়াগণ। তারা ময়দানে হাসরের মধ্যে নূরের মিম্বরে বসা থাকবে। সুবহানাল্লাহ। এখন ওরাই কি থাকবে নাকি আরো কিছু থাকবে? হবে এদেরকে কিভাবে রাখবে? এদেরকে ঘরে শরীয়ত এবং তরিকতের নামে ইমামের নাম দিয়ে রাখবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম।
কাদেরিও চলে আসো, নকশবন্দিও চলে আসো, মুজাদ্দিদি চলে আসো। এইভাবে আল্লাহর মহান বুজুর্গ শরীয়ত এবং তরিকতের পীর মাশায়েখদের নাম ধরে করে, তাদের ইমামের নাম ধরে করে তাদেরকে জান্নাতের সুবিধা হবে। সুবহানাল্লাহ। ইয়া তো কবর খানার মধ্যে ব্যস্ত থাকবে ভাষণের ময়দানে। কি খানার মধ্যে? কবর ফেরেশতারা তাড়াতাড়ি উঠবেন বলে কি হয়েছে? বলে 50,000 বছরের হাসরের ময়দান শেষ হয়ে গেছে, জান্নাতে তাড়াতাড়ি যান। বলেন সুবহানাল্লাহ। আযাবের জন্য আযাব গজবগুলো তো আসই, এগুলো দলে আমরা নাই, এগুলো দলে আমরা থাকবো। হ্যাঁ, যারা নবীকে কাউ বয় বলে, সিক্স প্যাক বলে, নবীর এলমে গায়েব নাই, এই ধরনের বাজে কথা বলে, তাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে? হ্যাঁ, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের এমন সম্পর্ক নবীর সাথে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে তোমরা মদিনাতুল মুনাওয়ারায় দখলে যেতে হবে না, নবী তোমার দিনের মধ্যে এসে যাবে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, मोमिन हो जाते हैं और नबी तुम्हारे कल्ब में तशरीफ आते हैं। अल्लाहु अकबर, सुभान अल्लाह। मोमिन हो जाने तो नबी मदीना मुनव्वराए दफ्तरे থাকবে না, তোমার হৃদয়ে এসে যাবে। বলেন সুবহান আল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহর ওলি যেখানে আমরা সেখানে, নবী প্রেম যেখানে আমরা সেখানে। ও মদিনা মুনওয়ারায় নবীর দফতর, কুল কায়নাত নবীর কাছে সরিষার চাইতে আরো কাছে। হাতের তালুতে যেমন সরিষা, তার চাইতে কুল কায়নাত, শুধু দুনিয়া নয়, কুল কায়নাত হাতের তালুর কাছে। বলেন সুবহানাল্লাহ। এমন মহান রাসূল, তিনি কিতাব বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে নবীজি একবার নামাজ পড়তেছেন, হঠাৎ এভাবে হাত দিলেন। সাহাবায়ে কেরাম এভাবে হাত দিলেন। নামাজ শেষে হুজুর জিজ্ঞাসা করলেন তোমরা এভাবে হাত দিছো কেন? হুজুর আপনি দিছেন কেন? বলে আমি তো নামাজরত অবস্থায় জান্নাতে দেখি ফলগুলো কি হয়ে যাচ্ছে, টোকায় টোকায় নিচে নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি এটা ধরতে চাইছিলাম, আমার মনে হচ্ছে না আমি তো এখন কোথায় দুনিয়াতে, তাই তাড়াতাড়ি হাত নিয়ে আসছি। বলে আমরা তো এটা জানি না ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনুসরণ করছি। বলেন সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে নামাজে দাঁড়িয়ে জান্নাতের ফল কি করে দেয়, উঠিয়ে দেয়, আর এরা নবীকে গালি দিয়ে ময়দানে কারবালায় নবীর পরিবারকে শাহাদাতের শরীর চালিয়ে এরা বলে আসলে নামাজ জামাতে পারবো, এদের সাথে আমাদের সাথে সম্পর্ক। এই ধরনের লোকদের বিয়াদবি দিয়ে ইসলাম চলে না। আমরা হোসাইনি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমাদের রাহবারগণ ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রাহবারগণ নবীগণ, আমাদের রাহমাতুল লিল আলামিন। আমরা তোমাদের 2 টাকার মোল্লার পিছনে আমরা ঘুরি না। যে নবীর প্রেমে আশিক হয়ে যায় আমরা তার পিছনে পাগল হয়ে যাই। যে নবীর প্রেমে আশিক হয়ে যাবে তার গোলাম হতে আমাদের কোনো ধরনের কি লাগে না, আপত্তি থাকে না। আমাদের মনে রাখতে হবে নবীর গোলাম মানে ওলির গোলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর গোলাম মানে ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ওলি আল্লাহর রাস্তা খোলা, নবুয়তের রাস্তা বন্ধ। নায়েবে রাসূল দাবি করে নবীকে সিক্স প্যাক বলে, নায়েবে রাসূল দাবি করে মানুষ হত্যা করে। এদের নায়েবে রাসূল না নায়েবে শয়তান। সাবধান, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। এরা যত পাঞ্জাবি একটু ফিরে আসো, ও পাঞ্জাবি একটু ফিরে, এটা শুধু লেবাস হিসাবে আছে, এটার ভিতরে এটা সম্পর্ক নাই। আমাদের ভিতরে রাখতে হবে নবী প্রেম। সুবহানাল্লাহ। রাতের বেলা মানুষকে দেখানোর জন্য যখন আপনার দিনের মধ্যে নবী পাকের মিলাদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আমাদের একটা শয়তানি আছে, শয়তানদের একটা শয়তানি বেড়ে দেয়। যখন আপনি মিলাদের কথা বলবেন, কিয়ামের কথা বলবেন, তখন তো বেদাত ঠিক 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 এই একটা স্লোগান দেয়, এই একটা কি দেয়, স্লোগান দেয়।
আবার যখন দুরুদের কথা বলবেন তখন হ্যাঁ দুরুদ এবার শুনেন, মিলাদ শব্দটা নাই শুধু আল্লাহর জন্য, জন্ম নেই কার? আল্লাহ। আর সব সৃষ্টির জন্ম আছে। নবীকে যদি নবীর জন্ম অস্বীকার করে তাহলে সে মুশরিক, আমরা নই তারা। মিলাদ শরীফ যারা অস্বীকার করে তারা মুশরিক, মনে থাকবে। আজ থেকে মনে রাখবেন, মিলাদ শরীফকে যারা অস্বীকার করে তারা মুশরিক, যারা হয় তারা মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের সামনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। সূরা মুমিন আছে না নাই? আর যারা মুসলমানের সুরত ধরে নবীর সামনে ইয়াদিন করে, অলির সামনে ইয়াদিন করে, এদের একটা সুন্দর সূরা আল্লাহ কোরআন নাম করে দিয়েছেন, ওটার নাম সূরা মুনাফিক। ওটার নাম কি? এটা অনেক বড় সূরা। এদের হাকিকত ওখানে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ওরা যে শয়তান, ওরা যে লাগায় লাগায় শয়তানি করবে এটা প্রকাশ করে দিয়েছে। আর অন্য ধর্মের যারা আছে তাদেরকে সূরা কাফিরুন বলে একটা সূরা আছে, এটা ছোট্ট সূরা, একারে দুই কথা তাকে উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু সালাত। সালাত কি বসে পড়ে না দাঁড়িয়ে হয়? দাঁড়িয়ে, বসে, পরে, বাইরে না পড়ে। তো আল্লাহ বলেন এই সালাতটা আমি আমার বন্ধুর সামনে মাসুম ফেরেশতাদেরকে নিয়ে করি। সুবহানাল্লাহ। ওরা দাঁড়াইলে ওদের সমস্যা হয়ে যায়। এরপরে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা, এরপরে ঈমানদারদেরকে ডাকছে, এই ঈমানদাররা, হে ঈমান ওয়ালো। ঈমানদার কারা? নবী বলেন ঈমানের সংজ্ঞা নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। শুধু এটুকুই নয়, নবী বলেন আলা ইমানা লাল্লাহ মুহাব্বাতাহু। ঈমানদার সে নয় যার ভিতরে আমার মহব্বত নাই, অর্থাৎ আমার মহব্বত যার ভিতরে, সেই ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদারদেরকে আল্লাহ রাখছেন, এই ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা আমার নবীর উপরে সালাত পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদরের সহিত নবীকে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। সালামের আদব হলো দাঁড়িয়ে দেওয়া। শুধু নবীকে তো অনেক উপরে, একজন মুর্দা কবরে যিনি আছেন মুসলমান, তাকেও দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন, আমরা নবীজির সাথে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলাম যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবারের সবাইকে নিয়ে নবীর মিলাদ করতেছেন। নবীজি পিছন দিক দিয়ে গিয়ে বললেন, এ আবু আইয়ুব আনসারী, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মিলাদ কার? নবীর। মিলাদ কার? শাফায়াত কার? শাফায়াতের অধিকারী হবে মিলাদ শরীফ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন। কে দিয়েছেন? সাহাবায়ে কেরাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যত পীর মাশায়েখ দেখবেন সবাই মিলাদ পড়ে। আর যারা যত দুশমন, নবীর দুশমন, এরা মিলাদের ব্যাপারে প্রশ্ন তোলে। কি তোলে? প্রশ্ন তোলে। দাঁড়ালে হয়ে যাবে, হয়ে যাবে, এটা হলো তার একটা দৃষ্টান্ত। কারণ সে সারাদিন দাঁড়িয়ে থাকে, ফেতরার টাকা নেয়, যাকাতের টাকা নেয়, ওখানে তারা কোনো প্রশ্ন নেই। যখনই আপনি নবীর সামনে দাঁড়াবেন তখনই তার প্রশ্ন শুরু হয়ে যাবে। নবীর ব্যাপারে যার প্রশ্ন থাকবে, আমাদের বুঝতে হবে তার ঈমানের মধ্যে জন্ডিস আছে। ওই ব্যক্তি আর ঈমানদার নয়, সূরতে ঈমানদার, সূরতে ঈমানদার। তাহলে আমাদের কি নবীর প্রেম ভালোবাসা রাখতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর ঈমানদার মারা গেলে মজার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার মারা গেলে কি হয়? মজার হয়। আর ঈমানদার নয় কিন্তু সূরতে ঈমানদার, সে মারা গেলে তার কবরের খবর থাকে না। সে মারা গেলে তার কবরের খবর থাকে না। তার বংশধররা,
তার কবর বিক্রি করে ফেলে, প্রস্রাবখানা টয়লেট খানা বানিয়ে ফেলে। কিন্তু যার ভিতরে নবী এসে গিয়েছে, আর নবী আল্লাহ আরো নিকটে, নবী আরো নিকটে, বিল মুমিনিনা, কাদের? মুমিনদের। কাদের? মুমিনদের। আর নবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের জানের চাইতে আরো বেশি নিকটে। জান না থাকলে আপনার দেহ চলবে? এই দেহ চলবে? তাহলে একটা হাদিসে পাকের একটা অংশ শুনে। যুদ্ধের ময়দানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চক্ষু শহীদ হয়ে গেছে, চক্ষু শহীদ হয়ে চোখ বাইরে গেছে, চোখটা বড় নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা লাগিয়ে দেন। নবী বলেন না, তুমি জান্নাতের বিনিময়ে একটা চোখ নাও। বলে না আমার লাগবে না, আমার চোখ লাগিয়ে দেন। নবী বলেন নেও না, জান্নাতের জন্য একটা নেও। বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল জুলসিয়ার क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আমি দুজক আর জান্নাত দিয়ে কি করব? আমার তো আরজি হলো আমার চোখ লাগিয়ে দেন, আমি সে চোখ দিয়ে আপনাকেই দেখবো। সুবহানাল্লাহ। রাসূল খুদা দুটো দিয়ে চোখটাকে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জানো বলেন হুজুর আমি কি দেখতে পাচ্ছি? নবী বলেন কি দেখো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিচের দিকে জমিনের নিচে 7 জমিন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বলে এরপরে কি দেখো? আবার তাকাও। বলে ইয়া রাসূলুল্লাহ জমিনটার নিচে একটা সমুদ্র, সেটা আমি দেখতেছি। বলে এরপরে তাকাও। বলে দেখতেছি আগুন। বলে এরপরে তাকাও। বলে দেখতেছি একটা সিংহ, সিংহওয়ালা প্রাণী। বলে এরপরে তাকাও। বলে এরপরে দেখতেছি আপনার এটার চারণভূমি। বলে এরপরে তাকাও। বলে এরপরে দেখতেছি অনেকগুলো একটা সুন্দর বিরাট একটা মহাসমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে। বলে এরপরে তাকাও। বলে এখন তো আর কিছু দেখা যাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ একটা হাত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে এরপরে তাকাও। ইয়া রাসূলুল্লাহ একটা হাতের শুধু আঙ্গুলের নড়তেছে দেখা যায়। বলে সুবহানাল্লাহ। বলে এরপরে তাকাও। বলে তাকালো ইয়া রাসূলুল্লাহ ওই আঙ্গুলের ইশারা দিয়ে কুয়াশার মতো, শীতের কুয়াশার মতো বলে কি যেন ঢুকতেছে দেখতেছি। নইলে যাবেন চোখ খুলে দিকে আসো, এবার উপরের দিকে তাকাও। বলে সুবহানাল্লাহ। বলে কি দেখো? মহাশূন্য। এরপরে দেখা যাচ্ছে চতুর্থ এক, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম সিদরাতুল মুনতাহা, জান্নাত। এরপরে সিদরাতুল মুনতাহা, মুনতাহার পরে আরশে আজিম, আরশে আজিমের পরে কি দেখা যায়? বলে রাহমাকান দেখা যায়। বলে এরপরে দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা হাত দেখা যাচ্ছে। বলে এরপরে দেখো। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ ওই হাত থেকে আরেকটা শাহাদাতার মুনি এভাবে ইশারা করতেছে। বলে এরপরে দেখো। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ দেখা যাচ্ছে কুয়াশার মতো কি যেন ঘটতেছে। বলে যাবেন শুনে রাখো আমি রাহমাতুল্লিল আলামিনের এক হাত তার সারার নিচে, আর হাত নবুয়তের উপরে দুটি শাহাদাতার মুনি দ্বারা পৃথিবীবাসীকে আমি বাঁচিয়ে রাখি। আমার নাম রাহমাতুল্লিল আলামিন। নবীর দুটি হাতের দুটি আঙ্গুলের ইশারায় সমস্ত সৃষ্টি জগৎ বেঁচে আছে। সেই রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে যারা বেয়াদবি করে তাদের সাথে কি আমাদের সম্পর্ক রাখা যায়? বলুন। শাফায়াতের অধিকার হাতেতে আপনার। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দয়ালু, এমন দাতা, যাকে একবার দিবেন আর কিছু লাগবে না। যাকে একবার আল্লাহর কাছে আপনি সফরদ করে দিবেন, তার জন্য পৃথিবীর কোনো কিছুই আর তার দামি মনে হবে না, সব তুচ্ছ হয়ে যাবে। এই মকানের অবস্থান নিয়ে যারা মানুষকে পথ দেখাচ্ছেন তাদের নাম ওলিউল্লাহ। তাদের নাম কি? ওলিউল্লাহ। আরেকদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে বলবো ওলিরা কোথায় থাকে।